চতুর্দশ অধ্যায় মাহাত্ম্য। শ্রী শিব বললেন, হে পার্বতী, এবার অধিক মনোযোগের সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য আমার কাছে শোনো। সিংহল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। একদিন তিনি তার ছেলে ও 2 শিকারী কুকুর নিয়ে বনে পৌঁছিয়ে একটি খরগোশের পিছনে একটি কুকুর লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলছে। দৌড়তে দৌড়তে খরগোশটি এসে এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছালো। সেখানে হরিণেরা বৃক্ষ ছায়ায় সুখে বসে আছে। বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে, ব্যাঘ্র শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের ওপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামুনি বৎস বাস করতেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানের মাটি ভিজে গিয়েছিল। ঠিক তখনই খরগোশটি দৌড়তে দৌড়তে এসে পা পিছলে সেখানে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে নিয়ে এক দিব্য গ্রহে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে কুকুরটি সেখানে পৌঁছায়। সেও ওই কাদার মধ্যে পিছলে পড়ল। কুকুরের দেহ ত্যাগ করে সে এক দিব্য দেহ লাভ করল এবং সেও স্বর্গগতি লাভ করল। এটা দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এই সব মজাদার ঘটনা দেখে ব্রাহ্মণ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি কিভাবে সম্ভব হলো? ব্রাহ্মণ বললেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রীয় মহামুনি বৎস সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার পাদদকে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছিল। সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়ে উচ্চ গ্রহলোক প্রাপ্ত হয়েছিলাম। আমি কেন হেসেছিলাম এবার সেটাই তোমাকে বলবো। মহারাষ্ট্রে প্রতুধক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকুলে সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলোবন। অতি চরিত্রহীনা নারী ছিল সে। সর্বদা পরপুরুষের সঙ্গ উপভোগ করত। সে কারণে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয় এবং ব্রাহ্মণ কেশব তার পাপকর্মের ফলে খরগোশ হয়ে জন্মায়। শ্রী শিব বললেন, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতালও প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় পাঠ করতে শুরু করেন। দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠ চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের নিত্য সেবায় নিমগ্ন হন। হরি বল।